শত শত লোককে পাখির মতো গুলি করে ওই ভারতীয় দাবেদার গোষ্ঠী বাংলাদেশকে যে সার্বভৌমত্বের উপর আঘাত করতে চায়, সেই শক্তিটি অসংখ্য লোককে মেরেছে আপনারা জানেন। কিন্তু এই ফেলানির হত্যার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, কাটা তারে ঝুলিয়ে দৃশ্যমান করেছে বিশ্ববাসীর কাছে এবং বাংলার 18 কোটি মানুষের কাছে একটা মেসেজ দিয়েছে যে সেটি হলো ভারতীয় দাবেদারের কাছে মাথা নত করতে হবে। এই ফেলানির রক্তের সাথে বেইমানি করে যদি তারা বাংলার মস্তকে কেউ বসতে চায়, তাহলে এই ফেলানির রক্তের যা উত্তরসূরি তারা গর্জে ওঠে, আপোষ করবে না, আপোষ মানবে না, এটি কথা পরিষ্কার। আরেকটি কথা স্পষ্ট আকারে বলতে চাই, সেটি হলো চাণক্য ভারত সুদূর প্রসারী পরিকল্পনায় সেই 47, 71, 90 তারা আগ্রাসনের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সেই সময় সোচ্চার হয়েছিলেন। কিন্তু এই ভারত তাদের কাছে স্তম্ভিত করার জন্য আপনাদের স্মরণ থাকার কথা, এবছর তারা স্বাধীনতার বিজয় দিবস উদযাপন করেছে। স্বাধীন করলাম আমরা, আত্মহত্যা দিল বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিতে চায়। এই বাংলাকে তারা স্বাধীন করেছে। এই বাংলাকে স্বাধীন করে আপনাদের আরো স্মরণ থাকার কথা, তদানীন্তন শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর কাছে 25 বছরের গোলামি চুক্তি করেছিলেন। সেইটি ভারতের কাছে আপোষ করেছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তী ইতিহাস জানেন, সেটি হলো এই দেশের যারা রাজনীতি করে, যারা সুশীল সমাজে করে নেতৃত্ব দিতে চায়, তারা ভারতীয় রুপিয়া পেয়ে ভারতের গুণগান গায়। ভারতীয় ব্যবসা বাণিজ্য তাদের আগ্রাসনকে এদেশকে তারা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, যেমন সিকিমকে আপোষ করতে হয়েছিল ভারতের কাছে, ঠিক একইভাবে এই শেখ হাসিনা জালিম আপোষ করেছিলেন মোদির কাছে। আপনাদের জানার থাকার কথা, সেই মোদির কাছে এই বাংলার আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের জিন্দাবাদের লোকেরা, দেশপ্রেমী ছাত্র যুবক 5 তারিখে 36 দিনের আন্দোলনে বুঝিয়ে দিয়েছে ভারতীয় দাসত্ব বাংলার মানুষ মানে না, বাংলার মানুষ মানবে না।